আজ আমার পছন্দের কিছু খাবার রান্না করব। দেশি হাঁসের ডিম ভুনা এবং আম ডাল, আর সেই সাথে আমার মেয়ের হাতের বিকেলের নাস্তা দিয়ে আজকের ব্লগটি শুরু করব। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে। বিকেলের নাস্তায় আমার মেয়ে আলু পাকোড়া করেছিল, আর আমার মেয়ের হাতের আলু পাকোড়া খেতে দারুণ মজা আর খেতে অসাধারণ ছিল। আর আজকে আমি রান্না করব দেশি হাঁসের ডিম ভুনা। আর এই ডিম ভুনা আমার কাছে খুবই ভালো লাগে। এই ভুনা বলতে দো পেঁয়াজও করলে। আর ডিম তো অনেক রকমের রান্না করা যায়, ডিম ভাজি করা যায়, ডিম দিয়ে কয়েক রকমের তরকারি রান্না করা যায়, কিন্তু আমি তো এভাবেই খেতে বেশি পছন্দ করি। আজকের রান্নাটা যদিও সাধারণ ছিল, আর সাধারণ আর খাবার যে কোনো সময় অসাধারণ হয়ে থাকে। আর মুসুরির ডাল আম দিয়ে রান্না করব। আমার মা বলেছিল মুসুরির ডাল যদি সুন্দর করে ধুয়ে নেওয়া যায় তো ডাল রান্নাটা দারুণ মজার হয়। আর যতক্ষণ পর্যন্ত কচলে কচলে এই ফেনাটা বের না হবে ততক্ষণ পর্যন্ত ডাল ধুতে হবে। আমিও সেইভাবে সুন্দর করে ডাল ধুয়ে নিচ্ছি। আর ডাল ধোয়ার পরে ডালের বাটির নিচে অনেক বালু থাকে, এজন্য আমি ছাঁকনির মাধ্যমে এভাবে ডাল ধুয়ে নেই, যাতে একদমই ডালের মধ্যে কোনো ময়লা না থাকে। তো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি ডালটা প্রেসার কুকারে একটু ফুটিয়ে নিব। আর প্রেসার কুকারে ফুটিয়ে নিলে ডালটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর খেতেও দারুণ হবে। বাটির মধ্যে ধুয়ে তারপর আবার ছাঁকনির মধ্যে করে আবার সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর ডাল যতক্ষণ পর্যন্ত ময়লা না যাবে ততক্ষণ পর্যন্ত আমি ধুতে থাকবো। আর আম ডাল তো গরমের দিনে বেশি ভালো লাগে, আর আমার তো বেশি প্রিয় আম ডাল খেতে অনেক ভালো লাগে। তারপর আমি ডিমগুলো তো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে ডিমগুলো প্রায় সিদ্ধও হয়ে আসছে। আর ডাল আমি প্রেসার কুকারে একটু ফুটিয়ে নিয়েছি, আর খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। তো একটু পানি দিয়ে তারপর আমি অন্য পাতিলে ডালটা নামিয়ে নেব। তার মধ্যে কাঁচামরিচ, একটু তেজপাতা আর কাঁচা আম দিয়ে দেব। আর ডালের মধ্যে আমি সবসময় একটু তেজপাতা দিয়ে থাকি, ডালের ঘেরানটা একটু অন্যরকম হয়ে থাকে। তারপর হলুদটা দিয়ে দেবো, আর লবণটা আমি একটু পরে দিয়ে থাকি। ডালটা রান্নাও হয়ে গিয়েছে, আমি বেশি করে পেঁয়াজ এবং রসুন দিয়ে বাগার দিয়ে দেবো। আর তার মাঝে একটু জিরার ফোড়নও দিয়েছি। আর জিরার ফোড়ন দিলে মুসুরির ডালটা খেতে বেশি ভালো লাগে, একটু ঘ্রাণও হয়। আর এখন আমি ডিমগুলো ভেজে নিব। একটু হলুদ এবং লবণ দিয়ে ডিমটা তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি, যাতে একবারে ডিমের কালারটাও সুন্দর হয়, ভাজলে দেখতেও একটু সুন্দর লাগে। তো আমি ডিমগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার পরে আমি ডিমগুলো এক এক করে তুলে নিব। আর বেশি লালচে করব না, হালকা একটু ভাজা হয়ে গেলে তখন আমি ডিমগুলো উঠিয়ে নেব। তারপর আমি পেঁয়াজ একটু বেশি করে দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। আর এর মধ্যে আমি একটু বাটা জিরা দিব, সামান্য রসুন আর হলুদ, লবণের গুঁড়া, মরিচের গুঁড়া সবকিছু দিয়ে সুন্দর করে মশলা করে আমি কষিয়ে নেব। তারপর আমি ডিমগুলো দিয়ে একটু অল্প আছে রান্না করে নিব। আর মশলাটা যখন একটু শুকিয়ে আসবে, মাখা মাখা হয়ে আসবে, তখন আমি রান্নাটা নামিয়ে নেব। আর এভাবে ডিম ভাজি তো আমার কাছে খুবই ভালো লাগে। আর এই খাবারটা হলে আমার অন্য খাবার আর লাগে না। অনেকে ডিম এভাবে খেতে পারে না, আমার কাছে তো ডাল আর ডিম হলে তো কোনো কথাই নেই। ডিমগুলো একটু মশলার সাথে একটু কষিয়ে নেব, তারপর আরও একটু পানি দিয়ে দেবো। আর এই পানিটা দিয়ে আমি রান্না করে নিব। যখন শুকিয়ে আসবে তখন রান্নাটা শেষ করে নিব। সবকিছু মিলিয়ে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আর যারা কন্টিনিউ আমার ভিডিও দেখে আমার পাশে থেকে সাপোর্ট করে আসছেন তাদেরকে অনেক ধন্যবাদ। নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা একটু ভিজিট করে আসবেন। মতো করে এই হাঁসের ডিম ভুনা কার ভালো লাগে। আর হাঁসের ডিম তো মুরগির ডিম থেকে একটু খেতে অন্যরকমই হয়। আর অনেকে হাঁসের ডিমে অ্যালার্জিও থাকে আর খেতেও পারে না। তো যাই হোক, ভিডিওটি আর বড় করব না, আজ ভিডিওটি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।